পুরো ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান। তাক করা হয়েছে 20,000 মিসাইল। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের খবর সামনে আসে। সম্প্রতি ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ইরান বড় ধরনের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে গোপন সূত্রে জানা গেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যেই ইসরায়েলকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আগামী দিনগুলোতে যে কোনো সময় বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইরান দাবি করছে তারা প্রায় 20,000 মিসাইল তাক করে রেখেছে। সম্প্রতি সময় ইরানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে, যা ইরান একবারে ভালো চোখে দেখেনি। ইরানের সামরিক বিশ্লেষকরা বলছেন এই আক্রমণ ইসরায়েলের জন্য একটা বড় ভুল ছিল। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই হামলার পরিকল্পনা বাস্তবায়িত হলে ইসরায়েলের জন্য পরিস্থিতি ভয়ানক হতে পারে। ইসরায়েল বর্তমানে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং তারা ইরানের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন। ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি উত্তেজনা আরও বেড়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে এক বিশাল যুদ্ধ শুরু হতে পারে। এই যুদ্ধ কেবল ইরান ও ইসরায়েল নয়, বরং গোটা অঞ্চলই এর প্রভাবে আসবে। বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটে চলেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সাম্প্রদায়িক ঘটনা আরও জটিল আকার ধারণ করছে। হিজবুল্লাহ সামরিক দক্ষতা ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলের অন্যতম কৌশলগত এবং সুরক্ষিত বিমান ঘাঁটি নেভাতিম, যা দেশের একমাত্র কেন্দ্রে অবস্থিত, তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘাঁটিতে থাকা 30টি F-16 যুদ্ধবিমান এবং 20টি পঞ্চম প্রজন্মের J-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন জেরুজালেম পোস্ট। ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং প্যাট্রিয়ট সিস্টেম ব্যর্থ হয়েছে এই হামলা ঠেকাতে। হিজবুল্লাহর হাতে থাকা বেশিরভাগ অস্ত্র ব্যালিস্টিক মিসাইল, যা স্বাভাবিকভাবেই এতটা দূরত্বে লক্ষ্যভেদ করতে কঠিন। তবুও হিজবুল্লাহর কৌশলী পরিকল্পনার কারণে এই হামলা নিখুঁতভাবে সফল হয়েছে। হাইপারসনিক মিসাইল না থাকা সত্ত্বেও তারা কয়েকশো রকেট একসঙ্গে নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে। ইরানের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে নেভাতিম বিমানঘাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ইসরায়েল বারবারই নিজেদের ক্ষয়ক্ষতি গোপন রাখার জন্য পরিচিত। তবে এই হামলার পর স্যাটেলাইট চিত্র এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট থেকে স্পষ্ট যে ইসরায়েলের ক্ষতির পরিমাণ বিপুল। যুদ্ধবিমান রাখা হ্যাঙ্গারগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিমান ঘাঁটির রানওয়ে এবং অস্ত্রাগারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর এই হামলা তাদের সামরিক ইতিহাসে এক বড় সাফল্য। এই প্রথমবার তারা এত দূর থেকে এত সফল এবং বিধ্বংসী হামলা চালাতে পেরেছে। ইসরায়েলের এই হামলায় প্রচণ্ড চাপে পড়েছে এবং তাদের সামরিক সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই সংঘর্ষ আরও বড় আকার ধারণ করতে পারে। ইরান, হিজবুল্লাহ এবং অন্যান্য মিত্ররা যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তবে পুরো মধ্যপ্রাচ্য এক অগ্নিগর্ভে পরিণত হতে পারে। এ পরিস্থিতি আন্তর্জাতিক মহলকে গভীর চিন্তায় ফেলেছে। যুদ্ধের ছায়া মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত হলে তার প্রভাব শুধু এই অঞ্চলই নয়, গোটা বিশ্বেই পড়বে। ইসরায়েলের এই বিমান ঘাঁটিতে এত উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা ছিল যে সেখানে হামলা হয় এক প্রকার অসম্ভব। আয়রন ডোম সিস্টেম, যেটা ইসরায়েলের নিজস্ব উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, আমেরিকার তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেমও এই ঘাঁটির সুরক্ষায় মোতায়েন ছিল। তবুও হিজবুল্লাহ কিভাবে এত সফলভাবে আঘাত এনেছে তা আমেরিকার প্রতিরক্ষা বিশ্লেষকদের হতবাক করে দিয়েছে। হিজবুল্লাহ সামরিক ক্ষমতা যে এতটা বেড়েছে তা সম্পর্কে ইসরায়েলের কোনো ধারণাই ছিল না। হিজবুল্লাহ নতুন প্রযুক্তি এবং উন্নত কৌশল, বিশেষত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের দক্ষতা গোয়েন্দা বিভাগ সম্পূর্ণরূপে ভুল মূল্যায়ন করেছিল। আমেরিকা এবং ইসরায়েল এখন পর্যন্ত এই হামলার কৌশলগত দিক বোঝার চেষ্টা করছে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক সম্পদের বিশাল ক্ষতি হয়েছে। নেভাতিম বিমান ঘাঁটি ও সেখানে থাকা 5th জেনারেশন যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় রকম আঘাত হয়েছে। এই বিমান ঘাঁটি পূর্ণ ব্যবহার এবং নতুন অস্ত্র সংগ্রহে ইসরায়েলকে আবারও বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলের জনগণ এখন সবর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, শান্তির দাবিতে আন্দোলন করছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করা হয়েছে। জনগণের ক্ষোভ নেতানিয়াহুর প্রতি বেড়েই চলেছে, কারণ তারা আর যুদ্ধ চায় না। যদিও জনগণ শান্তি চায়, কিন্তু নেতানিয়াহু তার অবস্থান থেকে পিছু হটছে না।
তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং তিনি ইসরায়েলের সুরক্ষার সাথে হিজবুল্লাহ সহ অন্যান্য শত্রুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে যুদ্ধ কতদিন চলবে এবং শেষ কোথায় তা নিয়ে নেতানিয়াহুর কাছে কোনো সুস্পষ্ট উত্তর নেই। তবে এর ভবিষ্যৎ কি? ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক শত্রুদের ক্রমবর্ধমান আক্রমণের মুখে দেশের ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে পড়ে আছে। এই যুদ্ধ কেবলমাত্র ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। আমেরিকা শান্তির আহ্বান জানালেও ইসরায়েল ও তাদের শত্রুপক্ষের মধ্যে যুদ্ধের উত্তেজনা আরও বাড়ছে। ইসরায়েল এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এর ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভর করছে কৌশলগত সিদ্ধান্ত ও আঞ্চলিক সমীকরণের উপর। বন্ধুরা, ইসরায়েল ইরান যুদ্ধের উত্তেজনার মাঝে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিয়েও বেশ আলোচনা চলছে। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান বর্তমানে চীনের এয়ার শো 2024-এ অংশ নিচ্ছেন। 9 থেকে 15 নভেম্বর চীনের অন্যতম বৃহৎ সামরিক বাণিজ্যিক প্রদর্শনী। এখানে বিভিন্ন দেশ তাদের উন্নত যুদ্ধবিমান ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করে। রাশিয়া, চীন এমনকি উন্নত প্রযুক্তির দেশগুলো তাদের অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে হাজির হয়। বর্তমানে ধারণা করা হচ্ছে এই সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে চীনের কাছ থেকে J-10C ফাইটার জেট কেনার পরিকল্পনা। J-10C এটি একটি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার। এর খরচ কম, তবে কার্যকারিতা অত্যন্ত উন্নত মানের। এটাকে ভারতের রাফায়েলের সমতুল্য বলা হয়। এতে রাশিয়ার উন্নত ইঞ্জিন ব্যবহৃত হয়, যা কার্যকারিতা ও গুণগত মানে কোনো আপোষ করে না। এই জেটের রেঞ্জ এবং অস্ত্রবহন ক্ষমতা উন্নত, যা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিশাল এক অর্জন হতে পারে। বর্তমানে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ চায় চীনের সমর্থনে নিজেদের সামরিক শক্তি বাড়াতে। সরকার চাচ্ছে আমেরিকার পরিবর্তে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে। চীনের কাছ থেকে নতুন যুদ্ধবিমান কিনলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। তবে এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক পরিবেশেও আরও প্রভাব ফেলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ভবিষ্যতে সরকার প্রধান হন, তবে আমেরিকা চীনের সম্পর্ক কতটা মজবুত থাকবে সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে, কারণ তিনি আমেরিকাপন্থী। প্রতি বছর বাংলাদেশ বিমান বাহিনীর টিম এই এয়ার শোতে যোগ দিলেও এবার প্রধান নিজে উপস্থিত হয়েছেন। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে বড় ধরনের চুক্তি আসন্ন। ধারণা করা হচ্ছে 16টি J-10C কেনার অর্ডার নিশ্চিত হতে পারে। এই বিমানগুলো হাতে পেলে বাংলাদেশের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে অনেক বাড়বে। তবে বন্ধুরা, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির এই উদ্যোগে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।